আমরা এখন এমন কিছু কফি নিয়ে কথা বলবো যেগুলো পুরো পৃথিবীতেই একই নামে চলে, একই রেসিপিতে চলে, একদম বাংলাদেশেও। ঠিক আছে, এইরকম কফি যারা পুরান আছেন 10টা কফির নাম বলেন তো। আসেন সামনে আসেন, বলেন। মানে পৃথিবীর একদম কমন কফি মেনু। espresso macchiato cortado espresso macchiato cortado flat white latte americano cappuccino hot chocolate mocha no hot chocolate is not coffee. হট hot কফি chocolate mocha তারপরে মাটাটো আচ্ছা, লাটের কিছু ফিউশন আছে, ফ্লেভার লাটে, আইস লাটে, আচ্ছা শেষ। এইখানেই কিন্তু একটা কফি শপের মেনু শেষ। পৃথিবীর প্রত্যেকটা কফি শপের মেনু শুরুই হবে হচ্ছে এসপ্রেসো দিয়ে বা ডাবল এসপ্রেসো দিয়ে। জি তারপর থাকতে পারে মাকিয়াতো কর্তাদো, জি তারপর থাকতে পারে ক্যাপুচিনো, লাটে, ফ্ল্যাট হোয়াইট, দেন ফ্লেভার লাটে, মোকা, স্প্যানিশ লাটে। ঠিক আছে, এই কফিগুলো যদি বানাইতে পারেন পৃথিবীর যেই প্রান্তেই যান দেখবেন কফি শপের মেনুতে এই কফিগুলোই, এর বাইরে কিন্তু কোনো কফি থাকে না। ওকে, এই কফিগুলো বানাইতে গেলে আপনার দুইটা জিনিস শিখতে হবে। প্রথম কথা হচ্ছে কফির যে শটটা নামানো, যেটাকে আমরা এসপ্রেসো শট বলি। দ্বিতীয়ত হচ্ছে মিল্ক স্টিম করতে পারা, যেটা এতক্ষণ আপনারা প্র্যাকটিস করতেছিলেন। ঠিক আছে, আচ্ছা, এসপ্রেসো আর মিল্ক স্টিমের জন্য আমাদের কি দুইটা মেশিন এনাফ? আর কিছু লাগবে না? আচ্ছা, এই মেশিনটার নাম কি? গ্রাইন্ডার। আর ওইটা এসপ্রেসো মেশিন। যেহেতু নামই এসপ্রেসো মেশিন, আমরা বুঝতে পারতেছি যে এটা দিয়ে শুধু কফির এসপ্রেসোটাই বানানো যায়। ঠিক আছে, ওকে। এই এসপ্রেসো মেশিন আমাদের শিখতে হবে কি কি বলছি, এসপ্রেসো নামানো এবং মিল্ক এইটা কিন্তু এই মেশিন দ্বারাই এসপ্রেসোর জন্য প্রথম কথা হচ্ছে আমার বিনটারে গুঁড়া করতে হয়। গুঁড়া করার জন্য এই মেশিনটা, জি এক্সট্রাক্ট করে নামানোর জন্য এই সেকশনটা, যে এই দুটো কিন্তু একই। জি এটাও গ্রুপ হেড, এটাও এটাও গ্রুপ group হেড, head। জাস্ট দুইটা দাও। এটা কোনো মেশিনে একটাও থাকতে পারে, তিনটাও থাকতে পারে। আর এই জায়গা থেকেই আমার কফি শটটা নামবে। আর এই জায়গাটা কপি মিল্ক ফ্রথিং, রাইট, মানে মিল্ক স্টিম করতে হবে এখান থেকে। জি অর্থাৎ এই মেশিনটা কিন্তু আমার কফি তৈরির জন্য পারফেক্ট বা এনাফ, যথেষ্ট। ঠিক আছে, আচ্ছা। সো আমরা প্রথমত জানি একটা এসপ্রেসো শট কিভাবে নামে। প্রথমত আমি পৃথিবীর প্রথম যে কফিটা, মানে প্রথম যেই কফি দিয়ে একটা মেনু শুরু হয়, এসপ্রেসো শট বা ডাবল এসপ্রেসো শট। ডাবল এসপ্রেসো বলতে কি বোঝাচ্ছে? শুধু এসপ্রেসো মানে সিঙ্গেল শট, আর ডাবল এসপ্রেসো মানে ডাবল শট, মানে দুইটা শট। ওকে, সো একই টাইমে কিন্তু দুই শট বার করা যায়, তার জন্য ডাবল পোর্টার ফিল্টার লাগে, সিঙ্গেল পোর্টার ফিল্টার দিয়ে একটা শট নামানো যায়। ওকে, আচ্ছা। সো আমরা আগে দেখি একটা শট নামে কিভাবে, তারপরে আমরা ওইটা থেকে এসপ্রেসো বানাবো, মাকিয়াতো বানাবো, চাইলে কর্তাদো বানাইতে পারি। ঠিক আছে, সো আমরা একটা ডাবল বাস্কেট নেই। এইটার নাম কি? পটার ফিল্টার, ডাবল পটা ফিল্টার। ওকে, আচ্ছা। এই বাস্কেটটার নাম কি কেউ বলতে পারবেন? ফিল্টার বাস্কেট। এটার নাম হচ্ছে ফিল্টার বাস্কেট। এটা ইউজ করার আগে শুকনা, গরম, কিলিং, অর্থাৎ একটা শুকনা কাপড় দিয়ে অবশ্যই বাস্কেটটাকে মুছে নিতে হবে। জি ওকে, এইবার আমার লাগবে হচ্ছে কত গ্রাম বিন বলেন তো? ডাবলে কত গ্রাম বিন লাগে? ডাবলে 18 গ্রাম আর সিঙ্গেলে না, নির্দিষ্ট 18 গ্রাম বলতে আসলে 14 থেকে 18 14 থেকে 22 16 থেকে 22। 16 থেকে 22 আমরা মূলত এখানে 16 নেই। জি ম্যাক্সিমাম স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 18। কিন্তু কখনো 18 তে লক থাকবেন না, কোথাও গেলে দেখবেন 22 নিতেছে, 20 হতে পারে। হ্যাঁ, মানে বাস্কেট বড় হলে বেশি লাগে, ছোট হলে একটু কম লাগে। ঠিক আছে, আচ্ছা আমরা মেপে নিব। হ্যাঁ, জি 00 দেখি আমরা আসলে গ্রাইন্ডার দিল কত। আমার ঠিকই আছে, 16 ফলাইছে। সেটা কিন্তু সেট করাই ছিল। হ্যাঁ, 16 গ্রাম। সো আমরা এইটাতেই লক করি। এটা মনে হয় আরেকটু দিলে, জাকি দিলে একটু পরে, যাই হোক বেশিরভাগই পড়ে গেছে। যাই হোক 16 হয়ে গেছে, 16 হয়ে গেছে। 15.9 মানে 16। এখন এটাকে কি করতে হয়? এটাকে ডিস্ট্রিবিউট করতে হবে। এইটা কোনো দিকে উঁচা নিচা থাকলে হবে না, এটাকে সমানভাবে ছড়াই দিতে হয় এটার মাধ্যমে। এটার বলে নিডল ডিস্ট্রিবিউটর। ওকে, দেন টেম্প এটা কত কেজির একটা প্রেসার দিতে হয় কফিটারে সেট করার জন্য? 15 থেকে হ্যাঁ, ওকে, 15 থেকে 20 কেজির চাপ দিতে হয়। 20 কেজি। এবার আমরা এটা আটকাবো। কোথায় আটকাইলাম এটা? এই সেকশনের নাম কি? গ্রুপ হেডের মধ্যে গ্রুপ হেড। ওকে, সো এখন আমরা কোনটা দিব, এটা না এটা? ডাবল, এই ডাবলটা। আচ্ছা, আমরা এসপ্রেসো আর মাকিয়াতো বানাবো, এটা বলছি না? জি আচ্ছা, সো এটা কর্তাদো কাপ, এসপ্রেসোর আরেকটা কাপ দেন।
ওইটার উপর আছে। হ্যাঁ এটা দিলেই হবে। So, এই যে দেখেন এসপ্রেসো আর মাকিয়াতো দুইটাই কিন্তু ছোট সাইজ কফি, এর জন্য আমার লাগবে 60 থেকে 90 ml কাপ। এগুলো কিন্তু বড় কাপে দিলে দেখতে খুব খারাপ লাগে। তো এটা আমি দুইটা 2 টাকায় নামায় নেই। এখন প্রশ্ন আসতে পারে এই যে এসপ্রেসো শটটা পড়বে সেটার পরিমাণ আসলে কত হবে বলতে পারবেন? 20 থেকে 30, 25 থেকে 30 সেকেন্ডের মধ্যে। কি পরিমাণ হবে? সময়- 40, পরিমাণটা হবে 18 ml 36 ml। 36 রাইট 1:2 না 32 আচ্ছা, 16 গ্রাম নিয়েছি। সিঙ্গেলে 36 ml। না ডাবল সিঙ্গেলে সিঙ্গেল শট আসলে এক্সিস্টই করে না বর্তমানে, মানে উন্নত বিশ্বে। 37 থেকে 40 এই যে যে জিনিসটা না, এই জিনিসটাকেই বলে এসপ্রেসো। এসপ্রেসো শট। এইটা থেকেই সব কফির জন্ম। এসপ্রেসো থেকেই মাকিয়াতো, এসপ্রেসো থেকেই কর্তাতো পিকোলো, এসপ্রেসো থেকেই ক্যাপাচিনো লাটে, ফ্ল্যাট হোয়াইট, এসপ্রেসো থেকেই স্প্যানিশ লাটে, মোকা, ফ্লেভার লাটে সব। এর জন্য বেজই হচ্ছে এটা। এটা ছাড়া কিন্তু Espresso এতক্ষণ ছাড়া- যতগুলো কফির নাম বললাম একটাও হবে না। হবে না। ঠিক আছে? So, এই যে দেখেন এই যে একটা শর্ট পড়ছে, আমি এখনো কিন্তু এখানে না পানি দিছি, না মিল্ক দিছি, না ফোম দিছি, না ফ্লেভার দিছি। এইটাই কিন্তু একটা কফি। এইটাই কিন্তু সার্ভ করে অনেকে, যারা এসপ্রেসো শট খায় অনেকে এতটুকুই সার্চ করে। খাই। হ্যাঁ, কারণ এইটাই সার্ভ করা উচিত, কারণ এসপ্রেসো শট বলতে শুধু এইটাই বোঝায়। ধরা কেউ খাইছেন এরকম কোন প্রথম কফি শপে গিয়ে দাম কম দেখে অর্ডার দিয়ে দিছেন? আপনার খাই নাই। হ্যাঁ, অনেকে না বুঝে অর্ডার দিয়ে দেয়। হ্যাঁ ওকে, যাই হোক, So, এই শটটা কিন্তু অনেক ইন্টেন্স, তীব্র, ফুল করা। খুবই তিতা। কড়া, কারণ এইটার সাথে মিল্ক অ্যাড করলেই তারপর খাওয়া যায়। ওইটাও অনেকের কাছে তিতা লাগে, তাহলে শুধু এইটার অবস্থা কি? ঠিক আছে? আচ্ছা, এখন যদি বলি এসপ্রেসোর কথা, এসপ্রেসো তৈরি এইভাবেই করে, এইটাই সার্ভ করে দেয়, এখানে আর কিচ্ছু অ্যাড করা লাগে না। ঠিক আছে? আচ্ছা আপনি বলেন এসপ্রেসো সার্ভ করে কিভাবে? কাপ সাইজ কত, কিভাবে বের করে বলেন তো? আচ্ছা এই এসপ্রেসো যখন ধরেন আমার কাস্টমার আসছে, একটা এসপ্রেসো অর্ডার দিছে, এইটার সাথে আমি কি কি অ্যাড করব? আর সাথে মিল্ক স্ট্রিম করে বুঝতে পারবেন না? শুধু এটা কি একটা- আচ্ছা আচ্ছা যাই হোক, শুনেন, স্প্রেসো শুধু এইটাই, আর কিচ্ছু না। যদি এসপ্রেসো অর্ডার আসে শুধু এইটাই। এটাই। যদি ডাবল স্প্রেসো অর্ডার আসতো, এই দুইটা আমি দুইটা একই একসাথে কাপে তো। নিয়ে সার্ভ করে দিতাম। So, দুইটা দুইটা এক করে- কফি চলে গেল মেনু থেকে। দুটো এক করে তারপর সার্চ করতে হ্যাঁ। হবে। না একসাথেই পড়বে, এখানে রাখবেন, এক জায়গায় পড়বে, আচ্ছা। সার্ভ করে দিলেন, তখন পরিমাণে এইটা এখানে চলে আসতো, ডাবল হয়ে যেত আর কি। অর্থাৎ এখানে দুইটা শট আছে, সিঙ্গেল সিঙ্গেল। এখন কথা হচ্ছে এই এসপ্রেসোটার একটা সিম্পল টাচ দিলে আরেকটা কফি হয়ে যায়, সেটা হচ্ছে শুধু মিল্কের ফোম। ওকে, হ্যাঁ অলরেডি আমার ফোম করা আছে এখানে, যদিও So, আমি এই যে স্টিমের এখান থেকে একটু ফোম বানাই নিই। হ্যাঁ, দেখি ক্যাপাসিনোর সময় লাগবে। ফোম তুললেই হবে, যেই ফোমই তুলে। আচ্ছা এই যে দেখেন এখানে কিন্তু শুধু এসপ্রেসো আছে, জি জাস্ট এটার একটা সিম্পল টাচ দিলে এটা মাকিয়াতো হয়ে যাবে, বা অনেকে মিকাতো বলে। হ্যাঁ, এই যে শুধু ফোমটা তুলতেছি। ফোম 1 টিস্পুন, 2 টিস্পুন, এটা 3 থেকে 5 চামচ, আমি 5ই দিই। ওকে, বেশি দিলে তো সমস্যা নাই। সো এইটা হয়ে গেল কি মাকিয়াটো। মাকিয়াতো। মাকিয়াতো। ওকে, এই যে দেখেন এসপ্রেসোর সাথে শুধু ফোম, মাকিয়াতো, অর্থাৎ এটা টেস্ট কেমন হইতে পারে? তিতা ক্যাপাচিনোর মতো, লাইক ক্যাপাচিনোর মতো। তিতা এসপ্রেসোর মতোই হবে। জাস্ট একটু ফোমি টেক্সচার আনে এখানে, খাইতে একটু মজা লাগে, ইজি হয়। সরি, মজা লাগে না, এটা অবশ্যই মজার জিনিস না। হ্যাঁ, ইজি হয়। এবার দেখেন 3টা কফি শেষ। জি আচ্ছা আপনি তো একদম নতুন, আপনি কিছু বুঝলেন? হালকা পাতলা। আচ্ছা এসপ্রেসোর সাথে জাস্ট ফোম অ্যাড করলে সেই কফির নাম হয়ে যায় মাকিয়াতো। 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 শুধু এসপ্রেসো শট বলতে কি বোঝায়? শুধু এসপ্রেসো কফির বলতে রসটা। শুধু রসটা। ওকে, জি। ঠিক আছে। এইবার ছোট আর একটা কফি নিয়ে কথা বলি, সেটা হচ্ছে কর্তাতো। এর জন্য আমার লাগবে 90 থেকে 150 ml এর একটা কাপ। আমি এসপ্রেসোটা এখানে টার্ন করে দিই। হ্যাঁ, হুম কর্তাতো রেশিও কখনো 1:1 হয়, কখনো 1:2 হয়, মানে যতটুকু কফি ততটুকু মিল্ক, অথবা সর্বোচ্চ ডাবল মিল্ক। না 3 হইলে এটা পিকল হয়ে যায়। ওকে, আমি আবার একটু মিল্ক নেই, ছোট পিচারটা কই আমাদের? ওর পিছনে
পারো না। হ্যাঁ একটু শিখার আচ্ছা, চেষ্টা করতে। যারা একদম নতুন আমি জানি এই কফিটা তাদের মাথায় ঢুকতে একটু কষ্ট হবে, বাট ক্যাপাচিনো যারা একবার বুঝে যাবেন তারা বুঝবেন এটা ক্যাপাচিনোর একটা শর্টার ফর্ম। ওকে, মানে এখানে মিল্ক কম দিতে হয়, অনেক স্ট্রং করতে হয়। এটাতে কিন্তু ডিজাইনও করা যায় চাইলে, খুব একটা ভালো হবে না যেহেতু কাপ ছোট, বাট চাইলে করা যায়। হ্যাঁ, সুন্দর হবে। কি কনফার্ম? ওকে, এই কফিটার নাম কি যারা পুরান তারা বলেন? কর্টাডো। কর্টাডো। এটা রেশিও কি? 1:1 বা 1:2 আচ্ছা, হতে আপনি পারে। এবার এদিকে আসেন, বলেন রেশিও বলতে আসলে কি বোঝায়? যতটুকু কফির বিন নিব, গুঁড়া নিব, তার সমপরিমাণ পানি হবে। অর্থাৎ আমি যদি 1 না, গ্রাম এটা তো কফি হলো নিই, 1:1 রেশিও। রেশিও জিনিসটা কি আসলে? রেশিও জিনিসটা হচ্ছে কি বলে? এটা বাংলায় বলে অনুপাত। অনুপাত। যদি কেউ বলে 1:1 রেশিও মানে বুঝবেন একের সাথে এক। Okay. অর্থাৎ যদি বলে কফি আর মিল্কের রেশিও 1:1 মানে যতটুকু কফি শট ততটুকুই মিল্ক। এখানে যদি আমার কফি শট হয় ধরেন ডাবল 36 ml, মিল্কও এরকমই থাকবে 36-40 ml এর মতো। আবার যদি বলে 1:2 তাহলে কফির ডাবল হচ্ছে মিল্ক। মিল্ক অর্থাৎ ধরেন আমার কফি শট 36 ml হলো, তার ডাবল থাকবে মিল্ক। মিল্ক প্রায় 70-75-80 ml পর্যন্ত মিল্ক থাকতে পারে। সো যদি একটা 90 ml বা 120 ml এর একটা কাপ নেন, ওইখানে যদি এটা ডাবল শট থাকে 36 থেকে 40 ml, বাকিটা থাকবে মিল্ক আর একটুখানি ফোম। অর্থাৎ এই কফি কিন্তু অনেক স্ট্রং হবে। কেন? কারণ মিল্ক কম এখানে। ওকে, সো কর্তাদো গেল চলে, 4টা কফি কিন্তু শেষ। জি And এই 4টা কফি আপনি বলেন ভাই কিছু বুঝছেন? তিনটা হলো না এসপ্রেসো না, single shot, double espresso, shot, ও ডাবল এসপ্রেসো কর্টাডো মাকিয়াটো। কর্তাদো মাকিয়াতো। আপনি কিছু বুঝছেন? আচ্ছা, এদিকে আসেন, সামনে আসেন, ভয় নাই। আচ্ছা, এইবার আপনি এসপ্রেসো শট জিনিসটা বুঝছেন জি, কি বলেন তো? এসপ্রেসো এটা কফির একটা রসট রস, রস না, রস কফির কোনো রস হয় না, এটা নির্যাস। নির্যাস। এই যে রস কফির যেটা নির্যাস। পড়ছে না ওইটাই। এটার মধ্যে শুধু ফোম দেওয়াতে নাম কি হইছে? মাকিয়াতো মাকিয়াটো। মাকিয়াতো। যদি অল্প পরিমাণে মিল্ক দিয়ে একটা ডিজাইন করছি ছোট কাপে, এটা কি? কর্তাদো। কর্তাতো ওকে, কর্তাদোর আরেকটা নাম আছে মিনি ক্যাপাচিনো। মিনি ক্যাপাচিনো ওকে, তবে মিনি ক্যাপাচিনোটা কমই বলে, কর্তাদোটাই বেশি বলে। হ্যাঁ ওকে ওকে, কর্তাদো একটা স্প্যানিশ ওয়ার্ড যেটা মানে কাট করা, কমায় ফেলা, মানে জি। মিল্কটা এখানে কমায় ফেলতে হয়। কম ওকে, অর্থাৎ এই কফি কিন্তু ন্যাচারালি খুবই স্ট্রং, কারণ আমরা সেম এসপ্রেসো দিয়ে বড় বড় কাপে মিল্ক দিয়ে কফি জি। বানাইতেছি, ঠিক না? এইবার সিম্পল ওয়েতে এই মেনুগুলো শেষ হয়ে যায়। আর একটা কফি আছে আমেরিকানো, যেটা কি জানেন? এসপ্রেসোতে গরম পানি। এই যে গরম পানি পড়ে না এখান থেকে, জি এসপ্রেসোর সাথে গরম পানি মিশাইলে সেটারে বলে আমেরিকানো। শুনতে একটু ইয়া লাগে না? আমেরিকান মনে হয় আমেরিকানদের কোনো স্পেশাল কফি, বাট না, আমেরিকানো মানে ব্ল্যাক কফি। এটা রেশিওটা কত আমেরিকানো? 1:4 হচ্ছে কমন, সরি 1:3 হচ্ছে কমন, বাট যারা আমেরিকানো খায় তারা সবসময় বলে দেয় পানি এতটুকু দেন, এটা তাদের প্রেফারেন্স এটা বলে দেয়। ঠিক আছে? হ্যাঁ, ওকে। সো এইবার এগুলো আপনারা বানাবেন যারা পুরান আছে না? আপনি না, আপনি একটা ডাবল শট নামান তো, ভাই অফ করলাম পোজ দিয়ে রাখেন। অবশ্যই এটা মোছা হয় নাই ভাইয়া। হ্যাঁ, বলবা গুঁড়া কতটুক লাগে? 16 থেকে 22। ওকে, না আমি একটু সরে যাই ওনার কিসের জন্য শুরু থেকে ভাই? গুঁড়া ডাবল শটের ডাবল কফির শটের জন্য ওজন। কফির বিনটা পড়বে ওখানে ওকে, আমরা এখানে নিচ্ছি 16 গ্রাম। হ্যাঁ, তবে স্ট্যান্ডার্ড হচ্ছে 18। এটা ঠিক আছে, একজনকে তিনজনের তিনটা বানালে অভিজ্ঞতা বাড়তে হবে। সিঙ্গেলে কত গ্রাম দিলেন? সিঙ্গেলে হচ্ছে 9 থেকে 12। আপনি গুগলে লেখা পাবেন 7 থেকে 9, বাট ওই যুগে এখন আর নাই। ওকে, দুই সাইডে দুইটা কাপ দেন। কি কি বানাবেন বলেন তো? মনে আছে কিনা আপনি কি বানানোর জন্য কর্টাডো রাখছি? আর কর্টাডো তো আমি বানাইলাম, এই যে ক্যাপাচিনো। ক্যাপাচিনো আর হচ্ছে লাটে। 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 আচ্ছা, তো একটা ক্যাপাচিনো কাপ নেন, একটা লাটে কাপ নেন। একটা কফি শপে মূলত 3টা ভ্যারাইটির কাপ থাকে। প্রথম যেটা থাকে 60 থেকে 90 ml বা 120 ml পর্যন্ত থাকে, সেটা হচ্ছে এই ছোট কফিগুলোর জন্য, এসপ্রেসো, মাকিয়াতো, কর্তাদো। হ্যাঁ, সেকেন্ড যে কাপ সাইজটা থাকে সেটা 180 ml এর আশেপাশে, যেটা ক্যাপাচিনো আর ফ্ল্যাট হোয়াইটের জন্য, বা কেউ এটাতে আমেরিকানো সার্ভ করে। আর থার্ড যে বড় সাইজের কাপগুলো থাকে, যে এই সাইজের, জি, জি। এগুলাই হচ্ছে লাটে, মোকা, স্প্যানিশ লাটে, এগুলোর জন্য। এটা সবচেয়ে বড়। হ্যাঁ, এই যে খুব সুন্দর একটা ট্যাম্পিং হয়েছে, এসপ্রেসোটা ভালোই করতেছে।
ওকে, সো আপনি কি বানাইতে চাচ্ছেন, ক্যাপাচিনো নাকি লাটে? ক্যাপাচিনো। ক্যাপাচিনো। এটা ক্যাপাচিনোতে ফোম বেশি না লাটেতে ফোম বেশি? ক্যাপাচিনোতে ফোম বেশি। আচ্ছা আমি বলি, সবাই শুনেন, ক্যাপাচিনো, লাটে, ফ্ল্যাট হোয়াইট, এই তিনটা জিনিসের তৈরির ইনগ্রেডিয়েন্টস সেম, মিল্ক, এসপ্রেসো শট আর হচ্ছে ফোম। ফোম কোনটাই, যেটার উপরে যে ডিজাইনটা আসছে এটাই কিন্তু এটা ফোম। ওটা মিল্ক যেটা আমরা ঢালছি, ঢালছি। আর এসপ্রেসো শট যেটার কফি যেটা নিচে এইটা তিনটা কফির ইনগ্রেডিয়েন্টসই কিন্তু সেম লেখায় লিখতে গেলে, কিন্তু তিনটাতে এই তিনটা জিনিস কম কিংবা বেশি। যেমন ক্যাপাচিনো দিয়ে যদি শুরু করি, ক্যাপাচিনোতে মিল্ক কম, ফোম বেশি। কম বেশি, লাটেতে মিল্ক বেশি, ফোম কম কম। কম, ফ্ল্যাট হোয়াইটে মিল্কও কম, ফোমও কম। একবারে কম। ক্যাপাচিনোতে মিল্ক কম, ফোম বেশি। লাটেতে মিল্ক অনেক বেশি, ফোম কম। ফ্ল্যাট হোয়াইটে মিল্কও কম, ফোমও কম। বুঝতে পারছি। এইবার বানায় দেখলে আরেকটু মনে থাকবে, আর এই ভিডিওটা ওনার থেকে নিয়ে নিন। ঠিক আছে। ওকে, আচ্ছা এই যে দেখেন উনি একটা ক্যাপাচিনো বানাবে, যার জন্য এসপ্রেসো শট নামানো শেষ। এই কাপটার সাইজ হচ্ছে 180 ml। এখন উনি মিল্ক স্টিম করবে অনেক বেশি ফোম করে। আরেকটা এই যে সাউন্ডটা হইলে সাউন্ডটা হয়তো সাউন্ড কম হইতেছে। লাটের ফোম কিন্তু হয়ে গেছে জানেন, আর এই যে তারপর আরো ফোম নিলাম, এটা এখন হচ্ছে ক্যাপাচিনো। ক্যাপাচিনোর জন্য। আচ্ছা গরম কত ডিগ্রি করতে হয়? 60 থেকে 65। নষ্ট হইলে হইছে, এনে নষ্ট করারই জায়গা, সমস্যা নাই। ওকে ওকে স্টপ। দেন ধাক্কা দিতে দিতে কাপ সোজা, ধাক্কা দেন ধাক্কা দেন ধাক্কা দেন ধাক্কা দেন, হাত তুচে চিকন চিকন পিছে যাইছেন না, যাক খারাপ হয় নাই। কেন হ্যালো হ্যালো, আপনি কি হের মতো বেশি ফোন করবেন না কম? কম, কেন কেন কম? লাটের জন্য একটু কম। হ্যাঁ চলেন, স্টিমে চলেন, আপনারা এনেই থাকেন, সমস্যা নেই। ফোন কিন্তু হয়ে গেছে, হ্যাঁ যে এমন হয়েছে লাটে ফোন। আমি যদি আরেকটু সাউন্ড নেই আবার হয়ে যাবে ক্যাপাচিনো ফোন। ক্যাপাচিনো মশলা দিলে একবার এই যে ধরুন দিলাম, তারপর প্যাকেটটা হয়ে গেছে। আপনি কি বড় চারটা নিয়েছেন? কেউ খেয়াল করছেন কাপ সাইজের পার্থক্য? এটা কিন্তু বড় কাপ, কারণ আমার মিল্ক বেশি লাগবে। ওকে দেখি, হ্যাঁ মিল্ক স্টিম ভালো হয়েছে। আমরা একটু মিল্ক কমায় নেই, হ্যাঁ যতটুকু মিল্ক দরকার ততটুকু নামাই দিব। না না একটু মিল্ক দেন, দেন, ভয় নাই, সরি ভয় নাই, হ্যাঁ নষ্ট হওয়ারই জায়গা, এটা নষ্ট হইতেই পারে। ওকে ওকে ওকে, 240 থেকে মাঝখান থেকে প্রথমে অল্প, নাইস সুন্দর, আবার ধাক্কাটা ভিতরে 100 জোস। ওয়াও ওয়াও, সেই হ্যাঁ এটাতে শেষ করে দেন, চিকন করে বের হয়ে যান। ও ইন্টারভিউতে এরকম একটা মারলে চাকরি কনফার্ম। এটা ভিডিও হয়ে গেছে ভাই। আচ্ছা আগে এইবার সবাই একটু মনোযোগ দেন। একজন বানাইছে, উনি বানাইছে এইটা। প্রথমত প্রথম চোখে কি পার্থক্য লাগতেছে? কাপ একটা বড় একটা ছোট। এসপ্রেসো শট কিন্তু সেমই দিছি আমরা, কিন্তু সিঙ্গেল শট দিছি। বিদেশে গেলে ডাবল শট দিতে পারে, আবার সিঙ্গেল শটও দিতে পারে। এটা ডিপেন্ড করে আপনি কোন দেশে আছেন, কোন ক্যাফেতে আছেন, এটার উপরে, ঠিক আছে? আচ্ছা সো প্রথমত এটা মিল্ক অবশ্যই বেশি গেছে যেহেতু কাপ বড়, জি এইটা একটা পার্থক্য। যেমন এসপ্রেসো যদি সেম থাকে, মিল্ক বেশি হলে সাধারণত কি হয়, কফির টেস্ট কিন্তু আরো কমতে থাকে, কারণ মিল্ক বেশি দিছে এখানে। এখানে কিন্তু চোখেই পড়তেছে যে খুব ঘন একটা ফোম, আর এখানে পাতলা পাতলা হ্যাঁ, অর্থাৎ খুব সিম্পল। ক্যাপাচিনোতে মিল্কও কম, ফোম বেশি। বেশি। লাটেতে মিল্ক অনেক বেশি, ফোম কম। তো টেস্টের পার্থক্য কি আসবে? ক্যাপাচিনোর টেস্ট হবে অনেক ফোমি, আপনার মনে হবে মেঘ খাইতেছেন এরকম ক্লাউডি টেস্ট, আর অবশ্যই কফির একটা স্ট্রং টেস্ট থাকবে। এইটাই একটা ক্যাপাচিনোর আসল মানে রিল ধর্ম আর কি, যে ওই স্ট্রং হবে আর ফোমি হবে অনেক। খালি টেস্ট লাগবে। হ্যাঁ মানে কফির টেস্টটা বেশি লাগবে। আর লাটের হচ্ছে কফির টেস্টটা এভারেজ লাগবে, থাকবে কফির অবশ্যই, যেহেতু স্ট্রং কম কফি থাকবে আর কি। স্ট্রং কম থাকবে, মিল্ক বেশি, পরিমাণও বেশি, আর ফোমের লেয়ারটা থাকবে অল্প। অল্প। আর লাটের ফোমটা থাকে খুবই ব্যালেন্স, এর জন্য এটাতে আর্ট কইরা খুবই মজা।
ক্যাপাচিনোতে কিন্তু শান্তি মতো আট দেওয়া যায় না সবসময়, কিন্তু একটা লাটেতে যে কোনো আট দেওয়া যায় পৃথিবীতে। ওকে, এবার এই ব্যাচের আরেকজনকে এটা ফ্ল্যাট হোয়াইট বানান। ফ্ল্যাট হোয়াইটের কাপ সাইজ কত নেবেন আগে সেটা বলেন। 150 থেকে 100 হ্যাঁ, সেম অ্যাজ ক্যাপাচিনো, ঠিক আছে। ওকে, আপনি মাকিয়াতো, কর্তাদো, পিকোলো এগুলার কাপ সাইজ হচ্ছে 90 থেকে 120 এর মধ্যেই থাকে মূলত। 150 আসলে অনেকে যাইতে চায় না, বাট এটা আমরা ধরে নেই। ভিতর থাকে। ওকে, 120 ml এর ভিতরে থাকবে, 60 থেকেও শুরু হইতে পারে অনেক সময়। ক্যাপাচিনো, ফ্ল্যাট হোয়াইট, আমেরিকানো এগুলোর জন্য নেওয়া হয় সাধারণত 180 ml এর আশেপাশের সাইজের কাপ, যেমন এইটা। আর এই 250 থেকে 350 যে সাইজগুলো আছে এটা লাটে, মোকা, স্প্যানিশ লাটের জন্য, ঠিক আছে। মোকাও কিন্তু এক প্রকার লাটে, স্প্যানিশ লাটিও লাটে, ফ্লেভার লাটেও লাটে, এগুলো লাটেরই ফিউশন, ঠিক আছে। একটু ভিন্নতা থাকে আর কি। ওকে, মানে ফ্লেভার অ্যাড হইলে নাম চেঞ্জ হয়ে যায় এরকম। ওকে, সো এবার আপনি একটা কাপ আনেন। এই ফ্ল্যাট হোয়াইট আর ক্যাপাচিনোর কাপ কিন্তু সেম, সেম। শুধু লাটের কাপটা বড়। বড়। তিনটা মিল্ক বেস কফির মধ্যে দুইটার সাইজ একই, ক্যাপাচিনো, ফ্ল্যাট হোয়াইট, শুধু লাটের কাপটা বড়। বড়। কিন্তু এই যে পার্থক্য বুঝতে পারবেন আসলে কাপ সাইজ সেম হইলে পার্থক্যটা আসলে হয় কোথায়। ক্যাপাচিনোটা একটু ছোট থাকে উনি না? প্রথমে সবার প্রথম টাচ করেন। আচ্ছা, একটু কোন টাচ করলো ডাবল, আর সিঙ্গেল কোন টাচ করলো। মানে একটা কফি বানান। হ্যাঁ, একটা কারণ কফি সিঙ্গেল দিলাম। পোর্টা ফিল্টার নিছে, একটা শট নামাবে জাস্ট। ওকে, সো এখানে আমাদের সেট করা হচ্ছে 10 গ্রাম কফির বিন, যেখান থেকে এসপ্রেসো বের হবে 20 ml। জোরে জাতা দেন, 14 থেকে 18 কেজির একটা প্রেসার। ওকে, ওকে, প্রেসারটা দিতে পারছেন। হ্যাঁ এইবার এটা এই তো সুন্দর, গুড। এই যে ভুল করে নাই, পানি ছেড়ে নিছে একটু। ওকে, সেটা ফ্ল্যাট হোয়াইট কাপ দেন। আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট, এটা কফি কত সেকেন্ডে পড়তে হয়? 25 থেকে 30 25 থেকে 30। 30 সেকেন্ডে পড়বে। ওকে, সুন্দর, নাইস স্ট্যাম্পিং হয়েছে। সো এসপ্রেসো পড়তে পড়তে কি ব্যবহার করা যায় না? না না, ওটা ফেলাই, কফি শপে ফেলাই দেয়, ওটা রাখে না। মানে খাওয়া যায় চিনি দিয়ে। রেডি ওখানে করবে। ওকে, এই যে ধরেন ছাড়লাম, এখনো ফোম কিন্তু নেওয়া শুরু করে নাই। এই যে নিচে না একটু, এই যে নিচে একটু, শেষ আর নিব না। 10 থেকে 15। হুম। আচ্ছা, আমি দিতেছি, বানা ইমার্জেন্সি। আর ফ্ল্যাট হোয়াইটে কিন্তু একটু কম গরম করা ভালো, লাইক 55 পর্যন্ত নাও ম্যাক, কারণ আপনি ডিজাইনটা করবেনই কিন্তু ফোমের মিক্সারের উপর। আরেকটু মিক্স করেন, আরেকটু আরেকটু আরেকটু। হ্যাঁ, এইবার একটা টিউলিপ দেন। হ্যাঁ, এই তো সুন্দর, নাইস। এটা তো শেষ করে না ভাই, ধুয়ে রাখি। কাপসো কাপসো যা, কাপসো যা, কাপসো যা। আলদিন ভাই, দুইটা পিছনে মিল দাও। কিন্তু পার্থক্য হয়েছে কি দুইটা ফোমে, চোখে দেখা কিন্তু মনে নেই একই জিনিস বানাইছে দুইজন, একই জিনিস। বাট এখানে পার্থক্য আছে। এই কফি আর এই কফি টেস্ট কিন্তু প্রায় সেম। সেম। পার্থক্য একটা জায়গাতে এখানে ফোম কম কম। কম। ফোম নাই, এখানে একদম প্রচুর থিক লেয়ার জি। ফোম। বেশি কম। হ্যাঁ, যদি আমরা একটু চামচ দিয়ে দেখাই, এই যে ভাই, এই যে এই যে খেয়াল করেন এইটা ফোমের লেয়ার দেখছেন, কম বেশি। এখানে ফোম দেন, ফোম নাই বলতে গেলে। ওকে, এখানে তো ফোম বেশি। ভিতরে যাও তো। শেষ। আমেরিকানো শেষ। নাম দেখা পাইবেন না যে আমেরিকানদের কোনো স্পেশাল কফি। গরম পানি, একবার সহজ। না এটা ক্যাপাচিনো দিকে কি পরিমাণ কি আনছ? এটাতে একজন একটা বানাই দিতে দাও এটাকে। আইলা লাও দিয়ে দাও, এটা তো ফেরানি লাভ আছে। ওকে, ওই যে উনি একটা বানাইতেছে ক্যাপাচিনোর কাপে লাটের ফোম করে, বেরা নাই। ওয়াও, 8 দিনের চাকরি হয়ে গেছে। ওরে রে, সুন্দর আছে। কফি তিনটা, ক্যাপাচিনো, লাটে, ফ্ল্যাট হোয়াইট। ফ্ল্যাট হোয়াইট। ক্যাপাচিনো আর ফ্ল্যাট হোয়াইটের পার্থক্যটা হইছে কি? কাপ সাইজ তো সেম। বেশি কিন্তু ফোম কম না না, মিল্ক কোনোটাতেই বেশি না, মিল্ক হিসাবে দুইটাতেই কম। কেন আমরা কম বলি? কারণ লাটেতে আমরা আরো বেশি মিল্ক দিই। ফোমের পার্থক্য। ক্যাপাচিনোতে মিল্কও কম, ফোম বেশি। ফ্ল্যাট হোয়াইটে মিল্ক কম, ফোমও কম। শুধুমাত্র লাটেতে মিল্ক বেশি, ফোম মিল কম। বেশি, ফোম কম। ঠিক আছে, ক্যাপাচিনো তো ফোম বেশি। কি বলে? ফ্ল্যাট হোয়াইট। ফ্ল্যাট হোয়াইট। ওকে, ঠিক আছে। অর্থাৎ দেখেন এই কফিটার নাম কি? এসপ্রেসো ফোম দেওয়াতে কে মাকিয়াতো মাকিয়াতো, সেম রেশিওতে মিল্ক দেওয়াতে অল্প ছোট কফিটা কর্তাতো কর্টাডো। কেউ অনেকে জিজ্ঞেস করে না কর্টাতো ডিজাইন পারেন, মানে বুঝাইতে চাচ্ছে ছোট কাপে ডিজাইন পারেন কিনা।
ঠিক আছে? আচ্ছা এইটা কি? এই যে বেশি ফোমালা কফি, ক্যাপাচিনো বড় বড় কাপে লাটে এটা ফ্ল্যাট হোয়াইট সিম্পল এসপ্রেসো, মাকিয়াতো মাকিয়াতো, কর্টাদো, ক্যাপাচিনো, লাটে, ফ্ল্যাট হোয়াইট। এইবার যদি এই যে দেখেন এখানে একটা সিরাপ আছে, এটা কি? ভ্যানিলা, হেজেলনাট, ক্যারামেল, ক্যারামেলটা খোলা। এখন যদি আমি লাটের মধ্যে ক্যারামেল ফ্লেভার দেই, এটা হয়ে যাবে সিম্পল ক্যারামেল লাটে। যদি ভ্যানিলা ফ্লেভার দেই, ভ্যানিলা লাটে হেজেলনাট ফ্লেভার দিলে হেজেলনাট লাটে হেজেলনাট লাটে। এখন কথা হচ্ছে ফ্লেভার মোস্ট অফ দ্য টাইম দেখবেন লাটেতে দেয়। কেন দেয় জানেন? এখানে একটা মজার কারণ আছে। ওটাতে ফোম কম, এটাতে দিলে ভেজে থাকবে। না না না, এরকম না। ফ্লেভার মিক্স করা যায় চামচ দিয়ে। মূলত লাটেতে কফির টেস্টটা হালকা থাকে। আপনি একটা ফ্লেভার দিলে কফির টেস্টও পাবেন, ফ্লেভারও পাবেন। ক্যাপাচিনোতে স্ট্রং থাকার কারণে ফ্লেভারটা দিলে কেন জানি এটা মানে বোরিং টেস্ট হয়ে যায়। কফির তিতাও লাগতেছে, কিছুটা মিষ্টিও লাগতেছে। এর জন্য ফ্লেভার সবচেয়ে ভালো যায় লাটেতেই। এর জন্য দেখবেন ওই যে হেজেলনাট লাটে, ভ্যানিলা লাটে, ক্যারামেল লাটে, সব লাটেই। ইভেন এই যে মিষ্টি যারা কফি খায় না, ওরাও দেখবেন স্প্যানিশ লাটে খায়। স্প্যানিশ লাটে কিন্তু সিম্পল জিনিস জানেন? এই কফির মধ্যে যদি আমি কনডেন্স মিল্ক মিশাই, কনডেন্স মিল্ক চেনেন? ড্যানিশ স্টারশিপ এগুলা বাংলাদেশে আমরা ড্যানিশটা মেছে নিই আর কি। ওইটা মিশিয়ে যখন এই কফিটারে আরো ক্রিমি আর সুইট করা হয়, ওইটাই স্প্যানিশ লাটে। ঠিক এটার মধ্যে যদি চকলেট মিশন হয়ে যাবে মোকা। মকা মোকা কফির নাম শুনছেন অনেকে? শুনছেন। অর্থাৎ এটার মধ্যে চকলেট আনলেই মোকা। অর্থাৎ দেখেন স্প্যানিশ তাদের কি এরকম ডিজাইন হয়? হ্যাঁ, তখন মিল্কের সাথে কনডেন্স মিল্ক মিশানো থাকে আগে থেকে, অনেকে পরেও মিশায়। এসপ্রেসোর সাথে মিশাইলে হয়, কফি মিল্কের সাথে মিশাইলে হয়। বুঝতে পারছি। ঠিক আছে? বাইরের দেশে যেসব দেশে স্প্যানিশ লাটে চলে বেশি, যেমন আমি শুনছি সৌদিতে আইসটা অনেক চলে, স্প্যানিশ লাটে আইস। ওরা কি করে আগে থেকে মিল্কের সাথে কনডেন্স মিল্ক মিশায় রাখে। ওকে, অর্থাৎ এই লাটেতে সিম্পল টাচ দিলে, যেমন কনডেন্স মিল্ক মিশাইলে হয়ে যায় স্প্যানিশ লাটে, যে কোনো ফ্লেভার মিশাইলে হয় ফ্লেভার লাটে। মানে হেজেলনাট, ভ্যানিলা, ক্যারামেল, টফি, বিভিন্ন ধরনের ফ্লেভার থাকে না, ফ্লেভার। শুধু চকলেট দিলে হয় মোকা। তখন এটা তো ক্যারামেল না, ওইটা ধরেন মিল্ক তো মিশানো আছেই, কনডেন্স মিল্কের সাথে রেগুলার মিল্ক মিশানো আছে। তখন কি করে, একটা গ্লাস নেয়, গ্লাসে 70% আইস দিয়ে ভরে। বড় গ্লাস। হ্যাঁ, বড় গ্লাস নেয়, ওই যে তারপর মিল্ক দিয়ে ভরে, ওই যে স্প্যানিশ মিল্ক, উপরে এসপ্রেসো শট দিয়ে দেয়, শেষ। ওকে, তখন আর স্টিমের ঝামেলা নাই। আইস কফি খুবই সহজ জিনিস। ওকে, আচ্ছা দেখেন এই যে আমি 6টা কফি বানাইলাম, এখানে ফ্লেভার দিলে আরো 4-5টা কফি হয়ে যেতেছে না? এই যে হেজেলনাট, ভ্যানিলা, ক্যারামেল লাটে, মোকা, স্প্যানিশ লাটে। আপনি বলেন তো মোকা কি? মোকা মানে ধরেন আমি বলে দিলাম এই লাটের কিছু একটা জিনিস, এই লাটের সাথে কি মিশাইলে এটা মোকা হয়ে যাবে? চকলেট চকলেট এবং এবং চকলেট ফ্লেভার চকলেট ফ্লেভার ফ্লেভার। ক্যারামেল। যদি আমি কনডেন্স মিল্ক দিই হবে না, কি হবে? তাহলে হবে স্প্যানিশ। একটু বলতে দেন। ধরেন আমি এখানে হেজেলনাট দিলে এটা কি হবে? লাটে। হ্যাঁ, তো যেটা দিব সেই লাটে। ভাই আপনারা তো পারতেছেন এবার। ক্যারামেল দিলে ক্যারামেল লাটে, হুম, যেটা দিব সেই লাটে। ওকে। তাহলে দেখেন এই যে যে এই কফিটা দেখছেন না, পৃথিবীর কফি শপের মেনুতে ঢুকেন এগুলাই। যেটা দিব সেই লাটে। হ্যাঁ, এগুলাই, এর বাইরে কিচ্ছু নাই। না, আমি বহুত কফি শপের মেনু দেখছি গুগল ম্যাপে ঢুকে, এইগুলাই। এগুলোই। আর বাকি যেগুলো আছে যে V60 এগুলা, এই মেশিনের কফি না, এগুলো হাতে তৈরি কফি, হ্যান্ড ব্রিউ কফি, সেটার সেকশন টোটালি আলাদা। আলাদা মেশিন, ঠিক আছে? আলাদা। হ্যাঁ, মেশিন লাগেই না, ওগুলো সবই মানে মেশিন বলতে কিছু অ্যাকসেসরিজ লাগে, এরকম মেশিন লাগে না এত বড়। হাতে। এই মেশিনে যা আছে সব এইগুলাই। ওকে, ঠিক আছে। এখন একটা জিনিস ফলো করেন, মজার ব্যাপার, কি কি লাগছে? মূলত দুইটা জিনিসই কিন্তু লাগছে গুইরাতে। আমার মিল্ক স্টিম লাগছে, এসপ্রেসো লাগছে। অর্থাৎ এই মেশিনেও কাজ এই তিনটাই: এসপ্রেসো, মিল্ক স্টিম, গরম পানি। আমেরিকার মধ্যে গরম পানি লাগছে না? জি So, এই মেশিনের কাজও তিনটা, কফি বানাইতে লাগেও তিনটা জিনিস। এসপ্রেসো শট লাগে, মিল্ক স্টিম লাগে, কোল্ড কফি গুন্ডা কোল্ড কফি ওইটা ব্লেন্ডারে বানায় বা আইস দিয়ে বানায়। আইস দিয়ে। ওকে, সো এই যে দেখেন এইটার এটা কিন্তু সেম, জি জাস্ট দুইটা অপশন দিছি। দুইটা। এইটার এটা কিন্তু সেম। এইটা একটা মেশিনে 3টা 4টাও 5টাও থাকতে পারে, একটাও থাকতে পারে, কিন্তু তিনটা জিনিস থাকবেই: গ্রুপ হেড, হট ওয়াটার ট্যাপ, স্টিম ওয়াটার। কি কি? গ্রুপ হেড, হট ওয়াটার, স্টিমে। আচ্ছা, এবার আপনি পারবেন, ধরে লাভ নেই, আপনি কোন এইটা কি? এটা স্টিম ওয়াটার, স্টিম ওয়ান্ট। স্টিম ওয়ান। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে দুধ মিল গরম করা বা ফোম করা, একদম সেম টাইম, মানে গরমও যখন করে ফোমটাও ঠিক তখনও করে। এইটার কাজ কি?
এটা হলো গরম পানি বের হয়। ওয়াটার ট্যাপ Hot মানে water আপনার tap। গরম পানি দরকার হলে আপনি এখান থেকে নেবেন। আর এই সেকশনটার কাজ কি? এটা হচ্ছে ফটো না না না, এটার কাজ হচ্ছে গ্রুপ হেড মানে এসপ্রেসো Group head। বানানো। এইটা পটার ফিল্টার, যেটা Porter আমি filter। ওইখান থেকে কফির বিনটা নামায় আনবো। আর এই জায়গাটারে এটা বলে হলো- গ্রুপ হেড, আর এগুলো হচ্ছে গ্রুপ হেডের বাটন। সিঙ্গেল এগুলোরে বাটন বলা ডাবল হয়- বাটন হ্যাঁ, সিঙ্গেল ডাবল প্রোগ্রাম। এটারে একসাথে বলা হয় শর্ট বাটন বা গ্রুপ হেড বাটন। আর এই জায়গাটারে বলা হয় গ্রুপ হেড, আর এইটার নাম হচ্ছে ফটো ফিল্টার পটার ফিল্টার। এটার নাম যদি ভুলেন এটা কিন্তু মানে Single থাকবে না। ওকে, সিঙ্গেল ডাবল। ডাবল এইবার আসেন এই গ্রাইন্ডারে। গ্রাইন্ডারের কাজ কিন্তু একটাই, কফি গুঁড়া করা। কপি করে কিন্তু এখানে দুইটা ব্যাপার আছে। এই যে একটা তীর দেওয়া না, যে বিভিন্ন ইয়া দেওয়া না, এটা হচ্ছে সাইন নির্দেশনা করে। একটা হলো ফাইন একটা হলো কোল্ড ফাইন হলে একবার ঘুরে হ্যাঁ, না ফাইন এটা কখনো নির্দিষ্ট ভাবে থাকে না, নির্দিষ্ট দিনে না। আপ ডাউন করা আপ লাগতে ডাউন পারে। করে তারপর ঠিক ঠিক আছে, করতে ঠিক হবে করতে হয়। এটা ডানাও লাগতে পারে, বামাও লাগতে পারে। বামও এক এক লাগতে সময় পারে। এক এক সেটিং এ কাজ জি। করে। তবে এই জায়গার মধ্যেই কাজ করবে, যে 0 1 এর মধ্যেই। কাজ করবে আর এই যে যে দুইটা বাটন দেখতেছেন না, সিঙ্গেল ডাবল, Double। এখানেও কিন্তু সেট করে রাখতে হয় যে সিঙ্গেলে কত কম দরকার, ডাবলে। আমাকে সিঙ্গেলে সেট করা 10, ডাবলে 16। জি উল্টা পাল্টা লাগতেছে না, বাট সিঙ্গেলে সাধারণত 9, ডাবলে Double 18 হচ্ছে 18 স্ট্যান্ডার্ড। কিন্তু সিঙ্গেলটা অনেক জায়গায় এক্সিস্টই করে না, মানে ওরা মেশিন কিনে সাধারণত সিঙ্গেল পোর্টার ফিল্টার দেয়, ব্যাক প্যাকেটে রাখা দেয় ওটা। আর এটা হলো সুটার কফির বীজ পড়বে হ্যাঁ, শুটার, হ্যাঁ, এখান থেকে কফির বীজটা পরে, আর এটা হচ্ছে হোল্ডার, পোর্টার ফিল্টারটা ধরে রাখে। ঠিক আছে, অর্থাৎ ম্যাক্সিমাম কাজ হবে আপনাদের ডাবল শট নিয়ে। ডাবল শট হ্যাঁ, ডাবল শটে স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 18 গ্রাম। 18 গ্রাম তবে সেটা বাস্কেট বড় ছোট হইলে বেশি বা কম হইতে পারে, সেটা 16 থেকে 22 পর্যন্ত হইতে পারে। যেমন আমি যদি অস্ট্রেলিয়ার কথা বলি, অস্ট্রেলিয়াতে 22 থেকে 24 গ্রাম লাগে একটা ডাবল শটের জন্য। সৌদিতে স্ট্যান্ডার্ড 18, বাংলাদেশেও 18। স্পেসের পরিমাণটা কত হয় যখন মেশিন থেকে 30 পড়ে, যতটুকু কফির গুঁড়া তার ডাবল। ডাবল অর্থাৎ আমি যদি 18 গ্রাম বিন নেই, আমার স্পেসও হবে 36। 36 থেকে 40 হ্যাঁ, 40 কখন হয় বলেন তো? যদি 20 গ্রাম 20 নেই, গ্রাম। সিম্পল। 20 গ্রাম দিই ওকে, ডাবল দিই হ্যাঁ, 36 থেকে আচ্ছা, এবার হচ্ছে যে আমি সুইচটা যে ক্লিক করলাম না, এটাতে একা একাই থেমে যায়। কতক্ষণ পরে, মানে এটা কত সময় একটা স্পেসো শট 30 করা সাথে উচিত? 25 থেকে 30 হ্যাঁ, 25 থেকে 30 সেকেন্ড। ওকে, আচ্ছা, এর বেশি কম হইলে কি সমস্যা হয়? না। টেস্ট নষ্ট হয়ে যায়। টেস্ট নষ্ট হয়ে যায় Taste নষ্ট বাতিটা হয়। হয়ে যদি যায় একটা স্পেসো তাড়াতাড়ি হয়ে বুঝে যায়। পড়ে, ধরেন 20 সেকেন্ডের আগে পড়ে গেছে, তাহলে এটা তাহলে টেস্ট বুঝবেন ঠিক যে থাকে না এই টেস্ট কফিটা নষ্ট হয়ে যায়। আন্ডার এক্সট্রাক্ট আগে পড়ে গেলে ওটা কি মেশিনের সমস্যা নাকি না এটা হচ্ছে আবার এই নতুন সাইডের করে সমস্যা বেশিরভাগ হয়। গ্রাইন্ড সাইজের সমস্যা নয়, ডোজিং এর সমস্যা নয়, টাইমিং এর সমস্যা। গ্রাইন্ড সাইজ বলতে বোঝায় কফির সাইজটা ঠিক আছে কিনা। ডোজিং বলতে গুঁড়াটা বোঝায় যে কেমন পটার হয়? ফিল্টারে কতটুকু বিন নিছে, ওজনটা। আর ট্যাম্পিং বলতে বোঝায় যে প্রেসারটা। এই তিনটার একটা জায়গায় যদি মিস্টেক হয়, এই কফি তখন মিস্টেক হয়। ঠিক আছে, যদি 20 সেকেন্ডের আগে পরে বুঝবেন এটা আন্ডার এক্সট্রাক্ট হয়েছে, ওই কফির টেস্ট তিতা হয়ে যায়, সরি টক হয়ে যাবে। টক এবং দিতে পারে টেস্ট করলেই বুঝবেন যে কফিটা খুব হালকা হয়েছে, মানে এসপ্রেসোর অতটা কনসেন্ট্রেট লাগতেছে না। আর যদি দেখেন যে বেশি সময় নিয়ে পড়তেছে, 40 সেকেন্ড 45 সেকেন্ড ওভার হয়ে যাচ্ছে, বুঝবেন ওটা ওভার এক্সট্রাক্ট হয়েছে। অর্থাৎ পানিটাও পড়ার জায়গা পাইতেছে না, এটা পড়ে যাইতেছে পুরো যাইতেছে। এবং এটা টেস্ট খুবই, এটা দেখতেও খুব কালো হয়, এটা টেস্ট taste খুবই অনেক তিতা হয়, তিতা হয়। আর খুব জঘন্য একটা টেস্ট হয়। জঘন্য মানে taste। লাটে, ফ্ল্যাট Flat হোয়াইট। সবচেয়ে বেশি ফর্ম কোনটায় তুলি? ক্যাপাচিনো মিডিয়াম, লাটে সবচেয়ে কম ফ্ল্যাট ফ্ল্যাট হোয়াইট। আপনি বলেন সবচেয়ে কম ফর্ম কোনটায় তুলে? ফ্ল্যাট হয় সবচেয়ে বেশি ক্যাপাসিটি মিডিয়াম, যেটা লাটে লাটে। আচ্ছা, এটা এসপ্রেসো শট কত সেকেন্ডে পড়তে হয়? 15 থেকে 20 দিন বুঝলে বেটা? 25 থেকে 30 25 থেকে 30 ওকে, আচ্ছা, ডাবল শটে কতটুকু কফির গুঁড়া লাগে? 18 থেকে 20 16 হাতে 22 16 16 থেকে থেকে 22 22 বা 18 থেকে 20 না, 22 বলাই ঠিক আছে, 22ও না এখন অনেক জায়গায়। কফি কালচার যেখানে যত রিচ কফি, এখানে তত স্ট্রং। ঠিক আছে, ওকে। এই জিনিসগুলো কি মনে রাখতে পারবেন? মনে ইনশাআল্লাহ রাখতে হবে, রাখতে রাখতে হবে হবে। রাখতে হবে, আমাদের কাজ এটা কিছু করার নেই। ওইখানে কেউ শিখাবে না হ্যাঁ, এই কাজটা আয়ত্ত করতে পারলে আপনাদেরই লাভ। এরকম দুই একটা বেসিক দুই একদিন বেসিক আজকে 3টা দিন তো 15 দিনের ক্লাস তো বস মানে আই যাইবো হ্যাঁ, আচ্ছা, এই বেচে আর কে গেছিলেন? সবাই তো, খালি আপনি বাদে। আপনি মনে হয় 9 ঘন্টা না। আচ্ছা, যাক, সমস্যা নাই। এইবার আপনারা দুজন আর একটু ইয়া করেন। আপনি কি কফি বানাইতে চান বলেন? আপনার পছন্দের কফি। আপনি সবচেয়ে কফির নাম বলেন তো এখানে। এসপ্রেসো, মাকিয়াতো, কর্টাডো কর্টাডো, নাইস। ক্যাপাচিনো লাটে লাতে আর হইতে আত্তালি হয়, পারছে। এই জীবনে সর্বপ্রথম পাইলাম আচ্ছা, আপনি কোনটা বানাইতে চান কোন?
ক্যাপাচিনো বানাবেন তার জন্য আপনার কি দরকার প্রথমে? নিতে হবে কোনো নিতে হবে না। না, সিঙ্গেল শট এসপ্রেসো লাগবে। তার জন্য যে পটার ফিল্টার এটা ফালা দেন লাগে আগের দিন আছে। ফ্ল্যাট হোয়াইট, লাটে, সেই না? ক্যাপাচিনো, আমেরিকানো চাইলে দেওয়া যাবে, একটা সমস্যা নেই। এসপ্রেসো, এটা কালো পানি মাকিয়াতো, ঠিক আছে? মাকিয়াতো, ওটা এখানে হোল্ডারে রাখেন। ওটা না মনে থাকে না। কর্টাডো কি? কর্টাডো কোর্টাডো এটা মানে কি ক্যাপাচিনো জানি বলে? এটা না Mini cappuccino। মিনি ক্যাপাচিনো। মিনি ক্যাপাসিনো। মিনি ক্যাপাচিনো। ওটা কোর্টাডো। বাবা দেখুন না, নেট সমস্যা নেই। এটার নাম ফের মনে হয়। এসপ্রেসো, এটা এসপ্রেসো। তার মানে দেখেন সব কফি বানাইতে একটা জিনিস কিন্তু লাগছেই, এসপ্রেসো শট। ওকে, এসপ্রেসো শট লাগবে সব কফিতে। সব কফিতেই লাগবে। মানে এই মেশিন বেস যে কফি আছে আর V60 এই মেশিনটা এসপ্রেসোর রাখা হইতেছে, ধরাই বাঁকা হইতেছে। দুজন বানাইছে? এই দিক বানাবে। সমান করে নেন। সমান করে উপরে গেল, দেন ডানে টান, খুব ইজি। ওকে, এবার ফ্ল্যাট ফ্ল্যাট ওইটা কাপা